ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য মিসচিভাস কাপল। আজকে আমরা এখন যাচ্ছি, এখন বাচ্চা হচ্ছে সকাল 7:30। আমরা যাচ্ছি এখন কাশী বিশ্বনাথের মন্দিরে আমাদের ভোলে বাবা দর্শনের জন্য আজকে যাচ্ছি। আমাদের স্লট বুকিং করা আছে 8টা থেকে 9টা। সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আই এম ডান, চলো বেরোনো যাক তবে। তখন আমি তোমাদেরকে বললাম যে আমাদের স্লট বুক করা আছে 1 ঘন্টার জন্য। সেই বিষয়ে আমি একটু পরে তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। তার আগে এখন দেখে নাও, আমরা প্রত্যেকেই কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে 7:30টার মধ্যে স্নান করে নতুন জামা কাপড় পরে একদম রেডি ভোলে বাবা দর্শনের জন্য। আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, সেটাতে করেই গেছিলাম। কাশী বিশ্বনাথ টেম্পলের সাথে আজকে অন্নপূর্ণা মন্দির, কাল ভৈরব, অন্নপূর্ণা মন্দির আর সাচী সরনাথ, এই 4টে মন্দির আজকে আমরা দর্শন করব। আজকের ডের প্ল্যানটা এটাই, অনলি মন্দির দর্শন। গতকাল যেমন ঘাট দর্শন হয়ে গেছে, প্লাস গঙ্গা আরতি কালকে দেখে নিয়েছি, তার আলাদাই অনুভূতি ছিল। আর আজকে হচ্ছে স্পেশালি মন্দির দর্শন করে টাইম থাকলে জাস্ট ঘুরবো আশেপাশের গলি। আর আগামীকাল আমাদের প্ল্যান আছে অযোধ্যা যাওয়ার, দেখা যাক। তোমরা সবাই সাথে থাকো। আর এই যে আমাদের টিম, এই হচ্ছে আমাদের টিম। আর প্রলয় আছে ভেতরে, ও কোনো একটা কিছু ফর্মালিটিস করছে। চলো লেটস গো, লেটস গো। সেই দিন সকালবেলা আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখি এই টোটো দাদা বাইরে দাঁড়িয়েছিলেন, হয়তো প্যাসেঞ্জার ধরার জন্য। তো লাকিলি ওনার ফাঁকা টোটো দেখে ওনার সাথে আমরা কথা বলি এবং সারাদিনের জন্য ওনার টোটোকে আমরা রিজার্ভ করে দিই। তো যে 4টে মন্দিরের নাম তোমাদেরকে বললাম, ইনক্লুডিং সাচী সারনাথ, যেটা অনেকটা দূরে, সবটা কিন্তু এই দাদার টোটোতে করেই আমরা ঘুরেছি। আর খুবই ভালো, ভীষণ ধৈর্য, ভীষণ কোঅপারেট করেছেন আমাদেরকে, এক কথায় গাইডের মতো কাজ করেছেন। যেখানকার যেটা বিখ্যাত সেই জায়গায় নিয়ে গেছেন, যে দোকানে যেটা খাবার বিখ্যাত সেই দোকানে আমাদেরকে নিয়ে গেছেন। ঠিক এইভাবে আমাদেরকে কিন্তু উনি গাইড করেছিলেন। যাই হোক, এখন দেখো আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের বাইরের এরিয়াটা। এখানে অনেক দোকান আছে, এখানে পুজো দেওয়ার সামগ্রী বিক্রি করা হয় আর কি। তো আমরা এখানে একটি দোকানে জুতো জমা করে দিয়েছিলাম। দেখছিলাম যে এখানে জুতো রাখার ব্যবস্থা করা আছে, তো আমরা প্রত্যেকে জুতো জমা করে দিয়েছিলাম। এবং ওই দোকানগুলো থেকে আমরা 3টে ঠাকুরের পুজোর জন্য ডালি কিনে নিয়েছিলাম। আর এই দেখে নাও, এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গর্ভগৃহ, যেটা কিন্তু স্বর্ণ মন্দির। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ভেতরে ফোন অ্যালাউড ছিল না, সেজন্য আমি মেন গর্ভগৃহের কোনো কিছু রেকর্ড করতে পারিনি, তোমাদেরকে ঠাকুরও দর্শন করাতে পারলাম না। খুব ভালো লাগতো আমারও যদি আমি ভেতরটা তোমাদেরকে দেখাতে পারতাম বা মন্দিরের দর্শন, ঠাকুরের দর্শন করাতে পারতাম। বাট একদিকে ভালোই, এরকম মন্দিরে ফোন যত অ্যালাউড কম হয় ততই বেটার, তাহলে মানুষ ভক্তিভরে আরও পুজো করতে পারে। তো যাই হোক, এখন মন্দির থেকে বাইরে বেরিয়েছি এবং এখন দেখো এই যে লকারের মতন জায়গাগুলো দেখাচ্ছি, এখানে আমরা ফোন, আমাদের হাত ঘড়ি বা বেল্ট, ওয়ালেট এগুলো কিন্তু জমা রেখে মেন নাট মন্দিরে আমরা ঢুকেছিলাম। তো আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়েছি, আর এইটা হচ্ছে এখন মন্দিরের বাইরের ক্যাম্পাস, সেটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আচ্ছা, এবার তোমাদেরকে বলি সেই স্লট বুকিংয়ের ব্যাপারে। বারাণসী আসার আগে আমরা একটু খোঁজ খবর নিয়েছিলাম, তো তার মাধ্যমে আমরা জানতে পারি যে এই কাশী বিশ্বনাথ মন্দিরেও একটা স্পেশাল লাইনের ব্যবস্থা থাকে, যেখানে দাঁড়ানোর জন্য তোমাদেরকে আগে থেকে বুক করতে হবে। তো তার জন্য তারা তোমাদেরকে একটা 1 ঘন্টা স্লট দেবে, মানে 1 ঘন্টার একটা টাইমিং, সেই 7টা থেকে 8টা বা ভোর 5টা থেকে 6টা বা 10টা থেকে 11টা, এই যে 1 ঘন্টার টাইমিংটা, এটা তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারবে। তো আমরা একটু সকাল সকাল যাব বলে সকাল 8টা থেকে 9টা এই টাইমিংটা আমরা বুক করেছিলাম। তার জন্য আমাদের একটা মাথাপিছু অ্যামাউন্ট পড়েছিল, সেই অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে নেই কত করে পড়েছিল, কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েছিলাম আমরা 6 জনের জন্য। সেটা দিয়ে প্রলয় আগে থেকে এই স্লটটা বুক করে নিয়েছিল এই স্পেশাল লাইনের জন্য, যে লাইনের মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যে ঠাকুরকে পুজো দিতে পেরেছিলাম। আর সত্যি কথা বলছি, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব নিষ্ঠাচারে ঠাকুরকে পুজো দিতে পেরেছি, সামনে থেকে দেখতে পেয়েছি। আর মানে এতটাও আশা করে যায়নি, কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন আমাদের হয়েছে এবং পুজো করতে পেরেছি। আর এই পুরো 1 ঘন্টা আমাদের সাথে একজন ঠাকুরমশাই ছিলেন, যিনি আমাদেরকে পুজো দেওয়া করিয়েছিলেন।
আসো মামি, চলো কিউটি মামি, চলো চলছে। এই ছবিগুলো গেল কোথায় গেল বসতে হবে তো মন্দিরে 5-10 মিনিট। বসো, ছবি গেল কিনা দেখছি। এখন আমরা চলে এসেছি মন্দিরের বাইরে জলখাবারের জন্য। আমি প্রথম দিনের ব্লগে বলেছিলাম যে কয়দিন আমরা বারাণসীতে ছিলাম সে কয়দিন আমরা এখানকার যে ফেমাস খাবারগুলো সেগুলোই খেয়েছিলাম। তো আমরা সেই দিনেরও জলখাবারটা শুরুই করেছিলাম ফেমাস কচুরি দিয়ে, আর এই মালেওটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল। তো আমরা সেদিন ট্রাই করেছিলাম। তো আমাদের 6 জনের মধ্যে কিছু জনের ভালো লেগেছিল এবং কিছু জনের ভালো লাগেনি, আমার খুব ভালো লেগেছিল। তো এখন আমরা যাচ্ছি সাঁচি সারনাথে। সাঁচি সারনাথ যেতে গিয়ে আমাদের অনেকটা সময় লেগেছিল, কারণ এই যে দেখো এখানে আমরা দীর্ঘ 1 ঘন্টা ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, মানে একটা রেল লাইনের ক্রসিংয়ে আমরা পড়ে গেছিলাম। তো অনেকক্ষণ সময় লেগেছিল, তারপরে আমরা সাঁচি সারনাথ পৌঁছোই প্রায় তখন 12:30 বা 1টা বাজে। सारनाथ में बहुत सारे टेम्पल है, थाई टेम्पल है, चाइना कोरिया टेम्पल, वियतनाम का टेम्पल, श्रीलंका का टेम्पल, बहुत सारे टेम्पल है। ये थाई टेम्पल है और ये आप स्टेचू देख रहे हैं भगवान बुद्ध का। ये 80 फीट 9 इंच की स्टेचू है भगवान बुद्ध की। और ये फर्रुख नाम के व्यक्ति थे जो थाईलैंड के थे। और এই সাঁচি সারনাথ জায়গাটিতে অনেকগুলো স্পট রয়েছে ভিজিট করার জন্য। আমরা সবগুলোই ভিজিট করেছিলাম, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আসলে ঘোরার সময় না অত মাথাতেও থাকে না যে সবগুলো রেকর্ড করব, তাই কিছু কিছু করতে পেরেছি, কিছু কিছু করতে পারিনি। যাই হোক, এখন দেখো এখানে একটা মাঠের মতো ছিল যেখানে অনেক স্কুল থেকে বাচ্চাদেরকে ফিল্ড ট্রিপে নিয়ে আসা হয়েছিল, আর মা বাবারা এখানেই বসে একটুখানি রেস্ট নিচ্ছিল। এরপরে আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। সেদিন আমরা দুপুরবেলা সাঁচি সারনাথের ওখানে একটি হোটেল থেকে খাবার খেয়েছিলাম এবং আমাদের সাথে আমাদের যে টোটো দাদা ছিল সে দাদাও খেয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল আমরা ভেজ খাবারই খেয়েছিলাম। তো সেখান থেকে খাবার খাওয়ার পর আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের টোটো দাদা ভীষণ ভালো ছিল এবং খুব গাইড করেছিল। তো সেই দাদাকে বলেছিলাম যে একটা ফেমাস পানের দোকানে নিয়ে যাও, কারণ বারাণসীর পানের নাম ভীষণ শুনেছি, ট্রাই করতে চাই। তো এই দোকানে আমাদেরকে এনেছিল, আর সত্যি বলছে অনবদ্য ছিল পানের টেস্ট। कैसा लग रहा क्या बोल रहा है कैसा लगन बा, बढ़िया कैसा लगन बा, बढ़िया तुम्हारा नाम का बा? संध्या दत्त। अरे बाबा तुम्हार नाम का बा? तक रहे हो अनिता साहा। अनिता साहा। আমার নাম হ্যাঁ ভেজিটেবল চপটা আর আছে 2 রকম এই আলুর চপটা আমরা এরা ইন্দু যখন এখানে ছিল তখন তো বানিয়েছে আলুর চপ ভেজিটেবল চপ। তা আমি ওখানে গিয়ে আমি একদিন মনে হলো আলুর চপ খাবো। আলুর চপ একদিন ভেজিটেবল, হ্যাঁ দেখাচ্ছিল তো ভেজিটেবল, মানে দোকানে প্রচুর খেয়েছি, ওরকম ভেজিটেবল চপ দোকানে হয় না। এত কি সুন্দর লাগছে বানিয়েছে। এগুলোটা কি ওটা চুল বাবা প্রলয়ানন্দ। তো তোমরা দেখলে আমরা কীরকম আড্ডা দিতে বসে গেছি। সবাই হোটেলে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে আমরা বসে গেছিলাম আড্ডা দিতে। এই যে মুহূর্তটা এটা ঠিক ডিনারের আগে আগে। তো সবাই মিলে একটি ঘরেই বসেছিলাম, কারণ এক জায়গায় না হলে আড্ডাটা জমে না। তো সারাদিনের গল্প করছিলাম যে কার কীরকম অভিজ্ঞতা হচ্ছে বলো, এগুলো নিয়েই হাসি ঠাট্টা গল্প হচ্ছিল। তো এইভাবেই সেই দিনটা আমাদের পার হয়ে যায়। তো আগামী রোববারে আসবে নতুন ব্লগ ডে 3। তোমরা অবশ্যই সাথে থেকো আর কানেক্টেড থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।